আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দুঃখের সাথে একটা কথা বলতে হয়। আমাদের দেশের নাম বাংলাদেশ, আর সেই বাংলাদেশে যা হচ্ছে তা কল্পনার বাহিরে, তা আমাদের চিন্তার বাহিরে হচ্ছে। যে দেশে একজন সত্যবাদী নিরাপদ নয়, যে দেশে একজন মাঠে ময়দানে হক কথা বলনেওয়ালা লোকেরও যান নিরাপদ নয়, সেই দেশের নাম হলো বাংলাদেশ। আরে ভাই, বলতেছি উসমান হাদির কথা। আমার ভাই, আমার ছোট ভাই উসমান হাদি কি ক্ষতি করছিল তোদের, যে তোদের গুলি করতে হয়েছে? সে তো সঠিক কথাই বলতেছে, হক কথাই তো বলতেছে। সে তো নিজের জানের পরোয়া করে নাই, সে তো দেশকে নিয়েই কথা বলতেছে। সে তোদের কি ক্ষতি করলো যে তোরা তার উপর গুলি চালাইলি? আমরা দেখেছি স্বৈরাচারের সময়ে মৌলানা মামুনুল হক সাহেবরে স্বৈরাচার হাসিনা জেলের ভিতরে নিয়ে এমন নির্যাতন করতো, এমন এমন ইঞ্জেকশন তাকে দেওয়া হইতো যাতে তার ব্রেন নষ্ট হয়ে যায়, তার ব্রেনের উপর যাতে আঘাত হানে। আমরা দেখেছি মাওলানা মুফতি আমির হামজা, তার উপরও কঠিন থেকে কঠিনতম নির্যাতন করা হয়েছে। কিন্তু আল্লাহ যার উপরে থাকে তাকে দুনিয়ার মানুষ চেষ্টা করলেও তার ক্ষতি করতে পারে না। যার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়, দুনিয়ার মানুষ চেষ্টা করলেও তার কোনো ক্ষতি করতে পারে না। আমার ভাই উসমান হাদি আমার সবচাইতে পছন্দনীয় একটা মানুষ। আমি যার কথাগুলা নিয়মিত শুনি, যার কথাগুলা আমার অন্তরে আঘাত হানে, অন্তরের ভিতরে আঘাত হানে, যার কথা শুনলে আমার। আর সেই মানুষটা আজকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, দেশবাসী যারা আছেন সবাই দোয়া করবেন যেন উসমান হাদি ভাইকে আল্লাহ পাক সুস্থ করে দেয়, যেন আবার সুস্থ হয়ে মাঠে ময়দানে আসে, হক কথাগুলা মানুষের ময়দানে বলতে পারে। কি ক্ষতি করছিল যে তোদের তার উপর হামলা চালাইতে হয়েছে? আমি প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানাচ্ছি, যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এই হামলাকারীকে আইনের আওতায় নিয়ে কঠিনতম কঠিন বিচার করেন। না হয়তো যদি আপনারা সঠিক বিচার না করতে পারেন, তো এই হামলাকারী আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এই 2 জন থেকে 20 জন, 20 জন থেকে 200 জন হামলাকারী তৈরি হয়ে যাবে। আপনারা এখনই দ্রুত ব্যবস্থা নেন। আজকা উসমান হাদি, কালকা অমুক, পরশুদিন তমুক, এভাবে আক্রমণ চলবে যদি আপনারা বিচার না করতে পারেন। আমার দেশে আরো কটা সোনার টুকরা ছেলে আছে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরাও মাঠে ময়দানে আলহামদুলিল্লাহ হকের কথা বলে, সঠিক রাজনীতির কথা বলে, দেশের বর্তমান অবস্থা তুলে ধরে। আমার ভয় হয় এদের উপরও কখন এই দোসররা, এই জালিমরা কখন হামলা করে বয়। আজকাল চীনের মতো একটা দেশ, যেটা ইহুদিদের দেশ, যেটা বিধর্মীদের দেশ, সেই দেশে একটা ভালো ব্রেন ওয়ালা যদি একটা ছেলে থাকে, একটা স্টুডেন্ট থাকে, তো সরকারের পক্ষ থেকে তার পিছনে টাকা খরচ করা হয়, তাকে তাকে অনেক উপরে যাওয়ার জন্য সরকার থেকে সাহায্য সহযোগিতা করা হয়, যে তার ব্রেনটা ভালো, তার দ্বারা দেশের কাজ হবে। আর আমার দেশের ব্রেন, যাদের ব্রেন মজবুত, যাদের কথা গেলা সুন্দর গুছানো, এই সমস্ত মানুষদেরকে এই জালিমরা প্রতিনিয়ত হত্যা করতেছে, ধ্বংস করতেছে। পূর্বে আমরা দেখছি, বর্তমানও দেখতেছি। তো আমি সমস্ত দেশবাসী এবং প্রশাসন যারা আছেন সবাইকে আহ্বান করব, এই জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই জালিমদের পরবর্তী টার্গেট কিন্তু আজকে উসমান হাদি, পরবর্তী টার্গেট আপনার ছেলে হইতে পারে বা আপনার ভাই হইতে পারে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এদের বিরুদ্ধে অ্যাকশন নেন। যদি এইভাবে না হয় তাহলে আদায় করে নিতে হবে। এদেরকে দমন করার জন্য প্রয়োজনে আপনারা মাঠে নামেন। প্রশাসনকে বলবো আপনারা দ্রুত এর বিচার করেন। এবং বাংলাদেশের সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা বর্তমানে যারা রাজনৈতিক পর্যায়ে কাজ করতেছেন, তাদের প্রতি আমার অকুল আবেদন থাকবে যে আপনারা এই উসমান হাদির পক্ষ নিয়ে মাঠে নামেন, এর বিচার করেন। না হয়তো আজকা উসমান হাদি হয়েছে, কালকে আপনার ছেলে হইতে পারে বা আপনার উপরও হইতে পারে। যেহেতু আপনি ইসলামিক রাজনীতি নিয়ে কথা বলেন,
আপনার উপরও হইতে পারে। তো এতটুকুই বলার ছিল। প্রবাসী আমরা যারা আছি সবাই আমরা উসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, আবার যেন সে মাঠে ময়দানে এসে কথা বলতে পারে। সবার কাছে দোয়া চাই, ওনার জন্য দোয়া করবেন। দেশে একটা সোনার টুকরো ছেলে মানে কোটি কোটি সোনার টুকরো ছেলের রাহাবার। সে যেই বয়সে যে কথাগুলা বলতেছে, যেভাবে মাঠে ময়দানে সঠিক কথাগুলা বলতেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন দেশের লোক যে আল্লাহ পাক 20 কোটি জনগণের মধ্যে একটা ছেলেকে মাঠে ময়দানে কথা বলার জন্য তৈরি করে দিছে। এতটুকুই বললাম, সবাই দোয়া করবেন এবং সবাই সজাগ থাকবেন। আমার মনে হয় পরবর্তী টার্গেট যারা আছেন তারা সবাই একটু সচেতন থাকবেন। মোট কথা যারা মাঠে ময়দানে হক কথা সত্য কথা বলেন তারা একটু সচেতন থাকবেন, সজাগ থাকবেন। কথা তো বলতেই হবে, হক কথা বলতে হবে, সত্যবাদীদের পাশে থাকতে হবে যত বিপদ আসুক, কিন্তু নিজের সেফটি নিজেই বজায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।